বেরোচ্ছি রাস্তায়, আর এখন বাজে রাত 11টা। তো চারপাশটা দেখো পুরো অন্ধকার, কিছু দেখ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে তো জন্মাষ্টমী, দেখতেই পাচ্ছ। আর তার জন্য একটু সাজুগুজু করেছিলাম, যেহেতু অনেক কটা রিলস বানিয়েছি, তো তার জন্যই। আর ভাবলাম আজকে ব্লগটাও স্টার্ট করা যায়। আর আজকে তো উপোস আছে, আর মানে মন্দিরে পূজাও দেব, তো তার জন্য সাজগোজ করলাম, রিলস বানালাম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখন যাব মন্দিরে, তো তোমাদেরকেও একটু আগে ঠাকুরটা দেখিয়ে আনি, তারপর আবার সন্ধ্যাবেলা ওখানে পুজো হবে, তো তখন যাবো, আবার দেখা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলো, এখন আমাদের বাড়ির গোপালটাকেও মন্দিরে দিতে যাবো, যেহেতু ওখানে পুজো হবে, ব্রাহ্মণ আসবে, তাই ওখানে একেবারে পুজোও হয়ে যাবে। আর আমি অনেকক্ষণ সেরেছি, তার জন্য চন্দনগুলো ঘেটেও গেছে। তো যাই হোক, অনেক রিলস বানছে, তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পাবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলতে কিন্তু ভুলো না। তাহলে চলো এখন মন্দিরে যাই। বলতে পারো ফার্স্ট টাইম মানে ছোটোবেলায় পড়তাম, ভালো লাগতো, বড় হয়ে গেছে এখন আর পড়তে ভালো লাগে না। তো যাই হোক, আজকে কি মন হলো তাই পড়লাম, বসে বসে সময় কাটছিল না, কি আর করা যাবে, তাই আলতা নিয়ে পড়তে বসে গেলাম, আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, কি আর করা যাবে, বসে বসে আলতাটাই পড়ি। আর এখন যাবো সেই রাত্রেবেলা মন্দিরে একেবারে। তো চলো পড়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমি যে বললাম না আমি বড় হয়ে গেছি, আমি কিন্তু এখনও অতটাও বড় হইনি, আমি এখনও ছোটোই আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আলতা পড়া কমপ্লিট। আর দেখো কেমন বাজে লাগছে, সিম্পল ভাবে পড়লাম। তো
সময় গেছিল না, তার জন্য পড়লাম। তো যাই হোক, বিচ্ছি লাগুক আর ভালো লাগুক, পড়লাম। তো তোমাদেরকেও তো দেখো। বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কখনো আলতা পরি না, জাস্ট আজকে কি মন হলো তাই পরলাম। তো মা পড়েছিল, মায়ের পায়ে ভালো লাগছিল, তো মাকে বললাম যে মা আমিও আলতা পরবো। মা বললো পর। তো সন্ধ্যাও হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো এখনই পড়লাম। তো যাই হোক চলো আবার রাত্রিবেলা ওখানে যাবো, আর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখনও ব্রাহ্মণ মশাই আসেনি, আর আমাদের এদিকে পুজো সব গোছানো কমপ্লিট। এখানে বেলুন টেলুন সাজানো হয়েছে, এখানে প্রসাদও সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আরও অনেকে গোপাল দিয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ সব গোপালগুলো এখানে আছে। ব্রাহ্মণ মশাই এসে পুজো করবেন। এখানে সব নাড়ু, লুচি, ফুলি আর যা যা বাকি সব হয়ে গেছে, আর এখানে ফল কাটতে বসে গেছে, ব্রাহ্মণ মশাই আসবেন। তো গাইজ দেখতে পাচ্ছ এখন ফোনের ফ্ল্যাশ জেলে আমি ভিডিও বানাচ্ছি রাস্তায়, আর এখন বাজে রাত 11টা। তো চারপাশটা দেখো পুরো অন্ধকার, কিছু দেখতে পাবে না। আমি আর একটা বোন আছি, তো এই যে এই বোনটা। তো এখন আমরা রাত 11টার সময় আমের পল্লব পাড়তে এসেছি, ভাবতে পারছো। তো যাই হোক চলো এখন মন্দিরে যাই, আর ব্রাহ্মণ মশাইও এসে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো যে আমরা মন্দিরের বাইরে এবার ঢুকবো। তো চলো দেখতেই পাচ্ছ চারিপাশটা কেমন অন্ধকার, আর এই যে আমার বোনু আমের পল্লব নিয়ে দাঁড়িয়ে আছে। চলো। তো ব্রাহ্মণ মশাই চলে এসেছেন, আর এখন পূজাও শুরু করবেন, তাই উনি গোছাচ্ছেন। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ মশাই এখন হোম করছেন। তো হোম হয়ে গেলে তারপর আমরা পুষ্পাঞ্জলি দেব, তারপর পূজা প্রায় শেষের দিকেই। তো ফাইনালি পূজা কমপ্লিট। আর কটা বাজে আমি সেটা তোমাদেরকে বাড়ি গিয়েই বলছি। তো দেখতেই পাচ্ছ এখন পূজা হয়ে গেছে, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি গোপালের বার্থডের বেলুন নিয়ে নিয়েছি, আর ওখানে ও নিয়ে নিয়েছে। তো আজকের দিনটা খুব ভালোই কাটলো, মজা করলাম গোপালের বার্থডেতে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই এখন প্রসাদ করছে। তো বন্ধুরা ফাইনালি আমাদের পূজা কমপ্লিট হয়েছে, আর আমরা বাড়িতে এলাম। আর এখন কটা বাজে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখন বাজে 3:23। তো যাই হোক এখন 3:30 বেজে গেছে। তো এখন ড্রেসটা চেঞ্জ করব, তারপর শুতে সেই 4টে বেজে যাবে, ঘুম আসবে না। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর আমি আস্তে আস্তে কথা বলছি যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে, ঘরে এসেছি। আর মা আসেনি, মা মন্দিরেই আছে। তো মা ওখানে থাকবে রাত নেই, ভোর হয়ে গেছে। তো তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। তো চলো গুড নাইট, তারপর গুড মর্নিং সব একসাথে। তাহলে টাটা।